চিকেনের এই রেসিপিটা কিন্তু আপনারা রুটি, পরোটা বা পোলাওর সাথে ইজিলি সার্ভ করতে পারেন। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই রেসিপিটা বানানো কতটা সহজ। একদম সব ঘরোয়া উপকরণ দিয়ে খুবই কম সময়ে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন, বাট টেস্টটা দেখবেন কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই আসবে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি শাহি চিকেনের বা শাহি মুরগের। তাহলে এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে সর্বপ্রথম নিয়ে নিলাম 1 কেজি চিকেন। আর চিকেনের পিসগুলো দেখুন, এখানে কিন্তু আমি খুব বেশি বড় রাখিনি, এরকম ছোট ছোট করে নিয়েছি। এতে দেখবেন চিকেনটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে আর পুরো রেসিপিটা করতে সময়টা অনেকটা কম লাগবে। এবার এই চিকেনটাকে আমি আপনাদের ম্যারিনেট করে দেখাচ্ছি। আর ম্যারিনেশনের জন্য আপনাদের লাগবে সবার প্রথম 2 চা চামচ রসুন বাটা, তারই সাথে লাগবে 1 চা চামচ আদা বাটা, আর এরই সাথে 3 চা চামচ টক দই। এরপর স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে একবার আমি মিশিয়ে নেব। চেষ্টা করবেন এখানে যে দইটা আপনারা নিচ্ছেন সেটা যেন একটু কম টক হয়, তাহলে টেস্টটা দেখবেন গ্রেভির খুব একটা বেশি টক হবে না। আর ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। মোটামুটি 10 থেকে 15 মিনিট এটাকে আপনারা কিন্তু রেস্টিংয়ে অবশ্যই রাখবেন। এবার 1 কেজি চিকেনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পেঁয়াজ, যেটাকে আমি এরকম রাফলি ছোটো ছোটো করে কেটে নেব। আর এটা আপনাদের এইভাবে রাফলি কেটে নিতে হবে, কারণ এটাকে আমি পরে সেদ্ধ করব। আর 4টে পেঁয়াজ কাটা হয়ে গেলে আমি এটাকে ডাইরেক্টলি দিয়ে দেবো গরম জলের মধ্যে। আমি এখানে জলটাকে আগে থেকেই গরম করে রেখেছিলাম, তাই ডাইরেক্টলি এখানে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজের সাথে দিয়ে দেবো 12 থেকে 15টা কাজু আর 6-7টা অ্যালমন্ড। আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঢাকা না দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে পারেন। মোটামুটি 6 থেকে 7 মিনিট লাগবে এটাকে আপনাদের ভালো করে একবার ফুটিয়ে নিতে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে, যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি এই অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি, কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এবার মোটামুটি 6 থেকে 7 মিনিট হয়ে গেছে, আমি আপনাদের ঢাকনাটাকে সরিয়ে দেখাচ্ছি। পেঁয়াজটা দেখুন এখানে এখন পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এবার 1 থেকে 1.5 মিনিট ভালো করে সেদ্ধ হয়ে গেলেই আমি এই পেঁয়াজগুলোকে ছেঁকে তুলে নেব। যে জলটা আপনারা সেদ্ধ করলেন সেই জলটা কিন্তু আপনারা ব্যবহার করবেন না। এই পেঁয়াজ, কাজু, অ্যালমন্ড আর কাঁচা লঙ্কাটাকে অল্প একটু জল দিয়ে আপনারা আলাদা করে পেস্ট করে নেবেন। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু আপনারা এটাকে পেস্ট করবেন। এবার এই একই কড়াইটা নিয়ে আমি গ্যাসটাকে এবার অন করে নিচ্ছি। আর তারপর তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। 1 কেজি চিকেনের জন্য আপনাদের 150 মিলি সাদা তেল লাগবে। বা তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি সবার প্রথম এখানে দিয়ে দেবো 4টে লবঙ্গ, তারই সাথে একটা জাবিত্রী আর 4টে ছোটো এলাচ। তারপর দিয়ে দিতে হবে 1 চা চামচ শাহি জিরে। তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটা। আর চিকেনটা দেওয়ার পরে এটাকে ভালো করে আপনাদের একবার মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সময় ফ্লেমটা কিন্তু আপনারা লো টু মিডিয়ামই রাখবেন। আর এইভাবে মেশাতে থাকবেন যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। মোটামুটি 4 থেকে 5 মিনিট লাগবে আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যেতে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিকেনটা একটু ফুটতে ফুটতে কিন্তু জলটাও ছাড়া শুরু করছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে কিছু মশলা। মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি সবার প্রথম 2 চা চামচ ধনে গুঁড়ো। আমি এখানে ছোটো চামচের 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারই সাথে দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো,
এরই সাথে যাবে হাফ চামচ ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচ গুঁড়ো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এইটুকু হলুদ, ধরে নিই 1/3 চামচের মতো। ব্যাস এবারের মধ্যে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেবো। চিলি ফ্লেক্সটা কিন্তু একদমই অপশনাল, আর দিয়ে দিলে দেখবেন স্বাদ আর গন্ধটা দুটোই ভালো আসে। ব্যাস এবার এই সব কিছুকে আপনাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর মশলাগুলো দিয়ে একবার ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে করে রাখা পেস্টটা। আর এই পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু আপনাদের খুব বেশিক্ষণ এটাকে কুক করতে লাগবে না, কারণ এর মধ্যে পেঁয়াজ, অ্যালমন্ড, কাজু সব কিছু কিন্তু আগে থেকেই ভালো করে কুক করা আছে। তাই পেস্টটা দিয়ে আপনাদের ভালো করে একবার প্রথমে মিশিয়ে নিতে হবে, তারপর ঢাকা দিয়ে এটাকে কুক করে নিতে হবে। আচ্ছা, এই স্টেজে কিন্তু নুনটা একবার আপনারা অবশ্যই চেক করে নেবেন, যদি কম লাগে তাহলে অ্যাড করে দেবেন। আমার এখানে একটু কম লাগছিল তাই আমি অ্যাড করে দিলাম। ব্যাস ভালো করে মেশানো হয়ে গেল, এবার এটাকে ঢাকা দিয়ে আমি কুক করে নেব। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিয়ে আমি একবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এর মধ্যে কাজু আছে তাই এটা নিচে লেগে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে, তাই 1-2 বার এটাকে ভালো করে মিশিয়ে নেবেন যাতে এটা নিচে লেগে না যায়। আর এই চিকেনটা কুক করার জন্য আলাদা করে কিন্তু আপনাদের জল ব্যবহার করতে লাগবে না। চিকেন থেকে যে জলটা ছাড়বে সেটা দিয়ে দেখবেন এটা পারফেক্টলি কুক হয়ে যাবে। আচ্ছা, আবার আমি এখানে এটাকে ঢাকা দিয়ে কুক করে নেব। আর তারপর যখনই দেখবেন চিকেনটা পারফেক্টলি কুক হয়ে গেছে তখন ফাইনালি ঢাকনাটাকে সরিয়ে নিন। ব্যাস তারপর ফিনিশ করুন এটাকে 1 চা চামচ ঘি, অল্প একটু গরম মশলা, তারই সাথে দিয়ে দিন অল্প একটু কসুরি মেথি পাউডার। এছাড়াও যাবে অল্প একটু এলাচ গুঁড়ো, ক্রিম আর ধনে পাতা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন এটা বানানো কতটা সিম্পল। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।